আমরা ভোটের আগেও চেষ্টা করেছি, তাকে আমরা ঢাকায় মারতে পারিনি তখন। তাহলে আমার কি ধরে নিতে হবে যে এখানে কোনো পলিটিক্যাল বিষয়ও থাকতে পারে, আর চক্রান্তও চলছে বলে আমি মনে করি। তাকে আসলে না ধরা পর্যন্ত আমি আমার সন্দেহের কথাটা বলতে পারছি না, সে কেন করছে, তার উপরে কেউ আছে কিনা, তাকে দিয়ে কেউ করালো কিনা। এই যে 5 কোটি টাকার কন্ট্রাক্ট, আমার বক্তব্য হচ্ছে 5 কোটি টাকার কন্ট্রাক্ট যারা মারবে তাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে। এখন যে মূল পরিকল্পনাকারী তাকে কেউ কি আরো বেশি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে, এই বিষয়টিও জানা দরকার যে তার উপরেও কেউ আছে কিনা, তাকে কি 10 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে, এটা তো সেই বলতে পারবে। এটা তো আমার মনে হচ্ছে যে বিভিন্ন রকম ইস্যু থাকতে পারে, এটা পলিটিক্যাল ইস্যু হতে পারে। কারণ আপনারা শুনেছেন যে সে 3 বার মারার পরিকল্পনা করে 3য়বারের মতন সে তার কাজে সফল হয়েছে। তো সে নাকি ভোটের আগেও নাকি তাকে মারার পরিকল্পনা করেছিল। তার মানে কি আমার এখানে ধরে নিতে হবে রাজনৈতিক কোনো ইস্যু আছে? যারা আসামি তারা নিজেরাই মুখে স্বীকার করছে যে হচ্ছে আমরা ভোটের আগেও চেষ্টা করেছি, তাকে আমরা ঢাকায় মারতে পারিনি তখন। তাহলে আমার কি ধরে নিতে হবে যে এখানে কোনো পলিটিক্যাল বিষয়ও থাকতে পারে, তাহলে ভোটের আগে কেন তার মারতে যাবে? এখন অনেকেই অনেক কথা বলছে, বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তো বলতে পারে। সে 3বারের সংসদ সদস্য, এই কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ তাকে চিনে এবং প্রত্যেকটা মানুষের সাথে খুব একটা সাধারণ মানুষ যেভাবে মানুষের সাথে আপন মনে মিশে, সে কিন্তু কখনোই নিজেকে একজন সংসদ সদস্য হিসেবে কিন্তু মনে করতো না। ঠিক সাধারণ মানুষের মতোই মানুষের কাছে মিশে যেত। আমি কি বলবো, আমি সন্তান, আমি বললে আমি তো অনেক কথাই বলতে পারবো। আপনারা সাধারণ মানুষের কাছে শোনেন যে আসলে সে কী টাইপের মানুষ ছিল, সে কিভাবে চলাচল করতো। একজন সংসদ সদস্য যে এত সুন্দর করে এত সাধারণভাবে জীবনযাপন করতে পারে, এই সম্পর্কে আসলে আমি বলতে গেলে আমার বাবা অনেক কথা বলা লাগবে। আপনারা মানুষের কাছে শুনলেই বুঝবেন তার জীবনযাপন কতটা সাধারণ ছিল। বিভিন্ন রকম কথা আসছে, বিভিন্ন রকম কথা বের করে বিভিন্ন রকম তার ইমেজ নষ্ট করার আর চক্রান্তও চলছে বলে আমি মনে করি। কারণ সে 3বারের সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতাময়ী মা, সে একজন বিচক্ষণ মানুষ। এরকম কোনো রিপোর্ট থাকলে কখনোই এরকম হওয়া 3বার পার্লামেন্ট মেম্বার হওয়ার তার কোনো সুযোগ ছিল না। আর তিনি হচ্ছে ছোট্ট এতটুকু একটা বিষয়ে সে কখনো কম্প্রোমাইজ ছাড় দেয় না কাউকে, সে জায়গায় তো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমার বাবা 3বারের জনপ্রতিনিধি, আপনারা কি জানলে কখনো নিউজ করতে পারেননি? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এটা, এখন কেন এটা করা হচ্ছে যেখানে আমার বাপ নিখোঁজ, এরকম নৃশংসভাবে হত্যা করা হচ্ছে? আপনারা হত্যার দ্বারা এরকম হত্যা করলে সেটার বিচারের দাবি করেন। আসামিদেরকে কেন এখন আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? যে মূল পরিকল্পনাকারী তাকে বিদেশ থেকে অতি দ্রুত আনার সেই বিষয়ে আপনারা হস্তক্ষেপ করছেন, এটা কেন নিউজ করা হচ্ছে? আমার বাবা যেখানে নৃশংসভাবে হত্যা হলো, এটার বিচার করেন আগে আপনারা। আপনাদের কাছে আমার অনুরোধ থাকে।